মার্চ ফর ইউনিটি আজ শহীদ মিনারে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন। আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকা প্রস্তুতিও প্রায় শেষ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সোমবার রাতে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির দফায় দফায় বৈঠক ও নানা নাটকীয়তার পর গভীর রাতে সংবাদ সম্মেলন করে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার শহীদ মিনারে পূর্ব ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া না হবে বলেও জানানো হয়। তবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি যোগ দিতে সারা দেশের ছাত্র জনতা সংগঠন নেতা কর্মীদের অনুরোধ করা হয়েছে। গভীর রাতে কর্মসূচি ঘোষণার কারণে দেশের প্রান্ত অঞ্চল ও জেলাগুলো থেকে মানুষজন কিছুটা দেরিতে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি, বান্দরবন, নাটোর, নওগাঁ, পঞ্চগড় সহ বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে শহীদ মিনার এলাকায় আসতে দেখা যায় শিক্ষার্থীদের। তাদের কোনো দলকে ঘটনাস্থলেই অবস্থান নিতে দেখা গেছে। শিক্ষার্থীরা কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়েছেন। এর আগে সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলে জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সাংগঠনিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর আগে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ার পর মধ্যরাত থেকেই শহীদ মিনারে এলাকায় পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিতে সারা দেশের 1.5 থেকে প্রায় 2.5 লাখ মানুষের সমাগম হবে, যে কারণে বিশাল ও আয়োজনের জন্য সাউন্ড সিস্টেম প্রস্তুতি কাজ শুরু হয় সোমবার সন্ধ্যা থেকেই। মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনার এলাকায় চূড়ান্তভাবে সাউন্ড চেকিং, ক্যামেরা স্থাপন, ডিজিটাল মনিটর স্থাপনের কাজ চূড়ান্ত করতে দেখা গেছে। সকালের পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিছু প্রামাণ্যচিত্র ও প্রদর্শন করা হবে। সেই কারণে বিভিন্ন জায়গায় বড় পর্দাও স্থাপন করা হয়েছে, সেগুলোর প্রস্তুতিও নিতে দেখা যায় আয়োজকের শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মঙ্গলবার ভোরে একটি ভিডিও আপলোড করা হয়। শহীদ মিনারের কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের ব্যানার, ফেস্টুন আর পতাকা নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে দেখা যায়। মুজিববাদ নিপাত যাক, দিল্লি না ঢাকা, বিপ্লবীদের রক্ত বৃথা যেতে পারে না, আমার সোনার বাংলায় বৈষম্যদের ঠাঁই নাই, এমন নানা প্লেকার্ড তৈরি করতেও দেখা যায় শিক্ষার্থীদের। শহীদ মিনারে উপস্থিত আয়োজকরা জানিয়েছেন, সোমবার গভীর রাতে কর্মসূচি পালনের ঘোষণা আসার পর দেশের বিভিন্ন জেলা থেকে এই অনুষ্ঠানে আসতে কিছুটা সময় লেগেছে। গত রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়েছে শিক্ষার্থীরা। কোন শিক্ষার্থীরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতেও গিয়েছেন। সকাল 9টার মধ্যেই বেশিরভাগ বাসই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রবেশ করে। শুধুমাত্র যেসব বাসে আহত কিংবা অভ্যুত্থান নিহতদের পরিবারের সদস্যরা আসবে, সেসব বাস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থাকতে পারবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, বাকি বাসগুলো থাকবে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব তৌহিদ হোসেন সিয়াম বিবিসিকে জানিয়েছেন, তার বিশ্ববিদ্যালয় থেকে দুপুর 12টায় রওনা দেবে বেশ কয়েকটি বাস। এছাড়া ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সকালেই এই অনুষ্ঠান যোগ দিতে আসবেন শিক্ষার্থীরা। মিনার কেন্দ্রিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনগুলোর জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান 3টি নির্দেশনার কথা জানান। গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া এভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে। সায়দাবাদ ও যাত্রাবাড়ি দিয়ে প্রবেশ করা যানবাহনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করা যাবে। আবদুল্লাপুর হয়ে প্রবেশ করা যানবাহনগুলো 300 ফিট এলাকায় পার্কিং করবে। ডিসি মোহাম্মদ তালেবুর রহমান ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শহীদ মিনারের অনুষ্ঠানে আসা সবার সহযোগিতা কামনা করছেন।
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শনিবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচির আভাস দেন। পরদিন রবিবার ঢাকা সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের দেশে মুজিবাদ সংবিধান কবর রচিত হবে এবং আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে। বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর পর্যায়ে রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের তরফ থেকে বলা হয়, ৩১ ডিসেম্বর কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইনস্টিটিউটিভ, যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সোমবার রাতে রাষ্ট্রের পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় প্রধান উপদেষ্টা প্রেস উইং। এরপর শহীদ মিনারের কর্মসূচি বহাল রাখা হবে কিনা তা নিয়ে জরুরি বৈঠক বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দফায় দফায় বৈঠক আর সংবাদ সম্মেলনে ঘোষণা আসে। রাতে প্রায় 1:45টায় জানানো হয়, মঙ্গলবার পূর্ব ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরবর্তীতে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দেয় সংগঠনটি। দর্শক, আমি যেই মুহূর্তে এখন নিউজটা করতেছি, এই মুহূর্তে এখনও কিন্তু ওই জায়গার মধ্যে বর্তমানে সম্মেলন চলতেছে। তাদের যে স্লোগানটা সেই স্লোগানটা আপনারা নিজেই বুঝতে পারছেন। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই ধরনের স্লোগানে পুরা শহীদ মিনার একদম মানে জাঁকজমক চলতেছে। তো যাই হোক দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।